হ্যালো বন্ধুরা, লাস্ট চ্যাপ্টারে বা লাস্ট এপিসোডে আমরা এসে গেছি। প্রিন্টারের এই পর্যন্ত হয়ে গেছে। আজকে এই 3টে দিয়ে আমরা প্রিন্টারের চ্যাপ্টার শেষ করব। 3টের মধ্যে যেটা এই পর্যন্ত তো হয়েই গেছে, মাল্টিফাংশন অফ অল ইন ওয়ান প্রিন্টার দিয়ে আমরা শুরু করব। দেখা যাক এই প্রিন্টারে কী ফিচার্স, কী ফাংশান, কীরকমভাবে কাজ করে। Multifunction printers কি আছে না, multifunction printers is a hardware device that can perform various tasks such as printing, scanning, faxing and copying. Multifunction printer কি করতে পারে? প্রিন্টিং করতে পারে, সঙ্গে সঙ্গে স্ক্যানিংও করে, স্ক্যান করে প্রিন্ট করে বা স্ক্যান করে সেভ করে দেয় কম্পিউটারে, ফ্যাক্সও করতে পারে, আবার কপি মানে জেরক্সও করতে পারে। না নর্মাল জেরক্স প্লাস স্ক্যান করে জেরক্স বা স্ক্যান করে কপি। ইট ইজ অলসো কল্ড, সেই জন্য এই এতগুলো কাজ করে বলে একে বলা হয় অল ইন ওয়ান প্রিন্টার। ইট ইজ সুইটেবল ফর বাজেট মাইন্ডেড বিজনেস দ্যাট ওয়ান্ট টু রিডিউস কস্ট, কনসলিডেট অ্যাসেটস অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্কফ্লো। বাজেট মাইন্ডেড বিজনেসের ক্ষেত্রে মানে যেখানে একটা ধরো বিজনেসে অনেক রকমের এই ধরনের ফাংশন দরকার পড়ে এবং খুব তাড়াতাড়ি করতে হয়, সেই ক্ষেত্রে এই ধরনের প্রিন্টার কাজে লাগে। তাতে কাজের ফ্লোটা বাড়ে এবং খরচাও কমে, কারণ একটাতে সব রকম হয়ে যাচ্ছে। অলদো ইট ইজ নেসেসারি টু কানেক্ট দ্য প্রিন্টার টু এ কম্পিউটার উইথ দ্য হেল্প অফ এ ওয়্যার or wireless connection, sometimes it can be controlled from their control panel like standalone copiers. প্রিন্টারটার সঙ্গে কম্পিউটারের কানেক্ট করতে গেলে ওয়্যার দিয়ে হয় অথবা ওয়্যারলেস দিয়েও হতে পারে, যেরকম খুশি। যদি ল্যানে কানেকশান করা থাকে প্রিন্টারটা, তাহলে তুমি যে কোনো কম্পিউটার সেই ল্যান কানেকশান থাকলে সেখান থেকে প্রিন্ট আউট নিতে পারো, অথবা সেখানে যদি ওয়াইফাই কানেকশান থাকে তাহলে ওই সেম ওয়াইফাই কানেকশানে কোনো কম্পিউটার বলো বা ল্যাপটপ বলো কানেক্ট করে সেখান থেকেও প্রিন্ট নিতে পারো। সেই জন্য বলেছে সামটাইমস ইট ক্যান বি কন্ট্রোল ফ্রম দেয়ার কন্ট্রোল প্যানেল। Furthermore, no need for more than one unit as it can easily complete multiple tasks within an office or home simultaneously. সেই জন্য মোর দ্যান মানে এতগুলো কাজ করতে গেলে একের বেশি প্রিন্টার লাগে না, একটা প্রিন্টারই সব কিছু কাজ হয়ে যায়। এবং ল্যানে যদি কানেকশান, আবার বলছি ল্যানে যদি কানেকশান করা থাকে তাহলে অফিসে বলো বা যেখানেই বলো, যতগুলো কম্পিউটার সেখানে বা ইউজার কানেক্টেড থাকবে ল্যানে, তারা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সেখান থেকে এই ফাংশানগুলো পরপর করে যেতে পারবে। তাহলে অ্যাডভান্টেজ অফ মাল্টিফাংশন প্রিন্টারে কী হলো? দ্য মাল্টিফাংশন প্রিন্টার্স ক্যান সেভ ইনিশিয়াল কস্ট সেভ করলো, কারণ একই প্রিন্টারে সব কিছু করা যায়। As instead of purchasing many printers, the fax machines, you can purchase only one large multifunction printer for multi-purpose. আলাদা আলাদা প্রিন্টার, আলাদা সেখানে খরচাও বেশি পড়বে, জায়গাও বেশি লাগবে, আলাদা আলাদা জায়গায় ইনস্টল করতে হবে, সেখানে তারের কানেকশান করতে হবে, তার চেয়ে একটাতে সব কিছু হয়ে যায়। These types of printers are beneficial for home and office. They save a lot or floor space. একটাতে সব কিছু হয়ে যায় বলে জায়গাটাও বাঁচলো, স্পেসটাও বাঁচলো। It may be difficult to find space for the fax machine, printer and scanner, but a multifunction printer takes limited space and can perform multitasks such as printing, faxing and scanning, যেটা একটু আগে বললাম। One of the best advantages of multifunction printer, the operation functionality is faster as compared to laser printers or other printers. লেজার প্রিন্টার অথবা অন্যান্য প্রিন্টারের থেকে অপারেশন ফাংশনালিটি মানে কাজ করবার দক্ষতা বা কাজ করবার বৈচিত্র্য, সেইটা এখানে বেশি পাওয়া যায়। অলসো সাম অফ দ্য মাল্টিফাংশন প্রিন্টার্স ক্যান সেন্ড প্রিন্ট ডকুমেন্টস, ফ্যাক্সেস, স্ক্যান ইমেজেস অ্যান্ড কপি অ্যাট অল দ্য সেম টাইম। একই সঙ্গে অনেক যেগুলো হাই এন্ড মাল্টিফাংশন প্রিন্টার আছে, সেগুলো একই সঙ্গে কোনো একটা কম্পিউটার থেকে প্রিন্ট দিলে সে প্রিন্টও হবে, আবার সেই যখন প্রিন্টটা হতে থাকছে সেই সঙ্গে সেখানে স্ক্যানও হবে, জেরক্সও হবে অথবা ফ্যাক্সও করা যাবে। ফার্দারমোর, দিস প্রিন্টার্স নিড অনলি ওয়ান কেবল টু পাওয়ার দ্য হোল সেট আপ। একটাই পাওয়ার কেবল লাগবে, যেহেতু একটাই গোটা ইউনিট, সুতরাং একটাই পাওয়ার কেবল লাগবে, হুইচ রিডিউসেস দ্য কনজেশন অ্যান্ড ইলেকট্রিসিটি রিকোয়ার্ড টু রান দ্য ডিভাইস। আলাদা আলাদা ডিভাইস হলে ইলেকট্রিসিটির খরচা বেশি হতো, কারণ সবকটাই তো একসঙ্গে অন থাকতো, কিন্তু একটার জন্য
খরচা অনেক কমে গেল। দাস দ্য মাল্টিফাংশন প্রিন্টার কনজিউম লেস পাওয়ার অ্যাজ কম্পেয়ার টু আদার প্রিন্টার। তার ফলে এখানে মাল্টিফাংশন প্রিন্টার পাওয়ার খরচাটা অনেক অনেক কম হয় অন্যান্যদের তুলনায়। এবার দেখা যাক ডিসঅ্যাডভান্টেজটা কি। দ্য অপারেটিং কস্ট অফ মাল্টিফাংশন প্রিন্টার ইজ হাই। অপারেশন কস্টটা বেশি হয়, কারণ একসঙ্গে অনেক কিছু হয় তো। ইটস মেনটেনেন্স কস্ট ইজ অলসো এক্সপেন্সিভ অ্যাট ইজ ইউজেস ইঙ্ক স্পিডিলি অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার প্রিন্টার্স। এখানে ইঙ্কের খরচাটা অনেক বেশি হয়, কারণ জেরক্সও হবে, কপিও হবে, স্ক্যানও হবে, আবার প্রিন্টও হবে, সেজন্য ইঙ্কের খরচাটা বেশি হয়। অল ফাংশন সাচ এস ফ্যাক্সিং, কপিং অ্যান্ড প্রিন্টার ইউজ ইঙ্ক ফাস্টার। এই এতগুলো কাজের জন্য ইঙ্কটা ফাস্টার মানে তাড়াতাড়ি খরচা হয়। দিস প্রিন্টার্স পারফর্ম এ টাস্ক অন দ্য বেসিস অফ ফার্স্ট ইন ফার্স্ট আউট রুল। একই সঙ্গে ধরো একজন ইউজার সেখানে প্রিন্ট দিল, আরেকজন ইউজার সেখানে স্ক্যান দিল, আরেকজন ইউজার সেখানে ফ্যাক্স দিল, এরকম যদি হতে থাকে তাহলে যে আগে হবে যে আগে কমেন্টটা দেবে সে তারটা আগে হবে, যে তারপরে যে দেবে তারটা পরে হবে, এরকমভাবে হতে থাকে। সো অল টাস্ক স্ট্যাক আপ ইন এ কিউ দ্যাট ক্যান কজ স্লো দ্য মেশিন। এতগুলো যদি একসঙ্গে কাজ প্রিন্টারের ঘাড়ে গিয়ে পড়ে, তার ফলে কী হবে, মেশিনটা যেগুলো হাই এন্ড মেশিন যেগুলো বললাম একসঙ্গে অনেক কটা কাজ করতে পারে, সেখানে তাহলে তার স্পিডটা স্লো হয়ে যাবে, কারণ প্রিন্টারের যে মেন প্রসেসর তাকে সব দিকে নজর রাখতে হচ্ছে, সব কিছু কন্ট্রোল করতে হচ্ছে। দ্যাটস দ্য সাম পিপল মে হ্যাভ টু ওয়েট টু ইউজ দ্য মেশিন। তার ফলে কি হলো, আমি একজন কেউ প্রিন্ট দিয়েছে, প্রিন্ট হচ্ছে, আমি সেখানে স্ক্যান করতে গেলাম বা অন্য কিছু করতে গেলাম, জেরক্স করতে গেলাম, তার ফলে আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ মেশিনটা স্লো হয়ে গেছে। হোয়েন দ্য মাল্টিফাংশন প্রিন্টার ইজ আউট অফ সার্ভিস অর ব্রোকেন ডাউন, দ্য অল ওয়ার্ক স্ক্যানিং, প্রিন্টিং, কপিং, ফ্যাক্সিং অল উইল বি কমপ্লিটলি স্টপড। It can be an issue for an organization if they have more requirements for faxing, copying and printing the documents. এবার দেখো, অতগুলো আলাদা আলাদা প্রিন্টার, স্ক্যানার, এটা ওটা না রেখে একটার মধ্যে রাখলাম, আমার জায়গা সেভ হলো, পাওয়ার কনজামশান সেভ হলো, তার অত কিছু তারের কানেকশন অত কিছু করতে হলো না, সব ঠিক আছে। একসঙ্গে সবাই মিলে ওখানে কমান্ড দিলাম, সেখান থেকে কাজ করতে বললাম, সব ঠিক আছে। কিন্তু যদি সেই প্রিন্টারটা খারাপ হয়, তাহলে কি হলো, সবারই কাজ হ্যাম্পার হয়ে গেল। তার মানে আমাকে ওয়েট করতে হবে, সেই মেশিনটা এসে সে প্রিন্টারের প্রবলেম হোক, যাই প্রবলেম হোক, পাওয়ারের প্রবলেম হোক, সারাবে, তারপরে কাজটা শুরু করা যাবে। তো এটা একটা প্রবলেম। যেমন সুবিধাও আছে, একের মধ্যে সব কিছু থাকলে, আবার একের মধ্যে সব কিছু থাকলে অসুবিধাও আছে। এই ধরনের প্রিন্টারগুলো মাল্টিফাংশন প্রিন্টার দেখতেই পাচ্ছ, এখান থেকে স্ক্যান হবে, এর নিচে এখানটা থেকে যদি তুলে এখানটা করে স্ক্যান করে প্রিন্ট করা যাবে। নর্মাল প্রিন্ট এখান থেকে যে পেপার রাখার ট্রে, এখান থেকে পেপার দিয়ে নর্মাল যেরকম প্রিন্ট হয় সেরকম প্রিন্ট করা যাবে, এরকম মানে সব কিছু এখান থেকে করা যাবে। এরপরে আসবো থার্মাল প্রিন্টার তোমরা দেখেছো অনেক জায়গায়। তার থার্মাল প্রিন্টার ইজ ইনভেন্টেড বাই জ্যাক কিলবি, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ ইলেকট্রোথার্মাল প্রিন্টার, থার্মাল ট্রান্সফার প্রিন্টার or thermal works transfer printer. It utilizes heated pins in order to produce the image on paper. পিনগুলো যেগুলো স্ট্রাইক করে পেপারে, সেখানে সেই পিনগুলো হিটেড হয়, মানে হিট করে দেওয়া হয়, এবং হিট করে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে বলেছিলাম পেন হেডের পিনগুলো ওখানে রিবনের ওপর হ্যামারিং করে, এবং সেইটা যখন রিবনটার কালিটা যখন পেপারে গিয়ে পড়ে সেই স্ট্রাইকের সঙ্গে সঙ্গে তখন ওখানে ইমেজটা ফুটে ওঠে বা লেটারটা ফুটে ওঠে। এখানেও ঠিক তেমনি, কিন্তু এখানে পিনগুলো কিন্তু হিটেড থাকে। দিস টাইপস অফ প্রিন্টার্স আর ওয়াইডলি ইউজড ইন ব্যাঙ্কিং, এয়ারলাইন, গ্রসারি, এন্টারটেনমেন্ট, ডিটেল, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, ফ্যাক্স অ্যান্ড ক্যালকুলেটর মেশিন। তুমি পেট্রোল পাম্পে তেল নিলে, ফোনপে বা কোনো কিছুতে পেমেন্ট করলে, তুমি বিল চাইলে, ওই যে বিলটা বেরোলো ওইটা ভেতরে থার্মাল প্রিন্টার আছে। থার্মাল প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি দেখেই বুঝতে পারবে যে এখানে প্রিন্টার কোয়ালিটি অন্যান্যগুলোর চেয়ে অনেক আলাদা ধরনের হয়, এবং অনেক ছোট আকারে করা যায়, যেগুলো অন্য ইনজেক্ট বলো বা লেজার জেট বলো অত ছোট আকারে করা যায় না। সেখানে থার্মাল প্রিন্টার কিন্তু অনেক ছোট আকারে করা যায়। যে কোনো মেশিন সোয়াইপ কার্ড সোয়াইপ করে যেসব আমরা পারচেস করি, সেই সব মেশিনের এখন সব থার্মাল প্রিন্টার এসে গেছে। দিস প্রিন্টার্স আর লো কস্ট অ্যান্ড প্রিন্ট ফাস্ট অ্যান্ড ডু নট ইউজ ইঙ্ক লাইক আদার প্রিন্টার্স। তোমরা দেখলেই বুঝতে পারবে, যদি পেট্রোল পাম্পে কেউ তেল নিয়ে থাকো বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সোয়াইপ করে কোনো মালপত্র কেন, যে মেশিনের দ্বারা হয় সেই মেশিনের প্রিন্ট কত তাড়াতাড়ি বেরোয়,
দেখলেই তোমরা নিশ্চয়ই দেখেছো এবং জানো। সুতরাং প্রিন্ট খুব ফাস্ট হয়। দে প্রাইমারিলি ডিপেন্ড অন দ্য থার্মাল পেপার টু প্রডিউস দ্য ইমেজ। This technology is useful for an organization and is reliable as well as cost effective. Employees can work continuously without getting interrupted because they do not need to change the cartridge or ribbons in this printer. Dotmatrix প্রিন্টারে যেমন রিবন চেঞ্জ করতে হয়, ইনজেক্ট প্রিন্টারে বা লেজার জেট প্রিন্টারে যেমন কার্ট্রিজ চেঞ্জ করতে হয়, এখানে ওইসবের কোনো ব্যাপার নেই। আপনি পরপর শুধু পেপারটা মাঝে মাঝে চেঞ্জ করে নিতে হয়। আর যদি ভবিষ্যতে কোনো রকমের ওই প্রিন্টিংয়ের হেড খারাপ হয় তখন হেডটা চেঞ্জ করতে হয়, কিন্তু সেটা খারাপ হলে, আদারওয়াইজ শুধু আমাকে পেপারটা চেঞ্জ করলে হয়ে যায়। থার্মাল প্রিন্টারের অ্যাডভান্টেজ কি? ওয়ান অফ দ্য মেন অ্যাডভান্টেজ অফ এ থার্মাল প্রিন্টার, ইট ডাজ নট নিড এনি রিবনস অর কার্টিজ। যেটা এক্ষুনি বললাম, রিবন থাকে না, কার্টিজ থাকে না। দ্য কোম্পানিজ ক্যান সেভ দ্য টাইম বাই ইউজিং ইট। কোম্পানির অনেক সেভ হয়ে যায়, তাড়াতাড়ি প্রিন্ট হয় বলে। দিস টাইপ অফ প্রিন্টার্স আর ইজি টু ইউজ অ্যাজ দে হ্যাভ ফিউয়ার বটমস ইনক্লুডিং দ্য ইউজ অফ সফটওয়্যার। বেশি এখানে প্রিন্ট করতে গেলে বেশি দেখো না যে ওই সব মেশিনে সাধারণত প্রিন্ট বলে একটা বটন থাকে, সব ডাটা মানে জাস্ট কার্ডটা সোয়াইপ করার পর কানেকশন হয়ে গিয়ে টাকাটা কেটে গেল, ওই প্রিন্ট বটনটা প্রেস করলাম, সব ডিটেলস প্রিন্ট করে বেরিয়ে চলে এলো। দিস আর বেনিফিশিয়াল ফর অফিস অ্যাজ দে প্রোভাইড নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট। এখানে হ্যাঁ সবচেয়ে ভালো বড় করিয়ে এটা কোনো নয়েজ হয় না, প্রিন্ট যে হয় নয়েজ হয় না। অন্যান্য ডটম্যাট্রিক্স বলো বা লেজার জেট প্রিন্টারও বলো, নয়েজ হবেই হবে। দিস প্রিন্টার্স আর চিপার, অ্যাভেলেবেল ইন সেভারাল মডেলস অ্যান্ড সাইজ। এটা সস্তা এবং বিভিন্ন মডেলের এবং সাইজের পাওয়া যায়। দিস প্রিন্টার আর ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্ট ইন প্রিন্টিং মোনোক্রমিং ওয়ান্স দ্যান দ্য আদার প্রিন্টার্স। এটা সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই পাওয়া যায়। এবার দেখে নেবো ডিসঅ্যাডভান্টেজ অফ থার্মাল প্রিন্টার। জেনারেলি এ থার্মাল প্রিন্টার ডাজ নট প্রডিউস কালার প্রিন্ট আউট ওয়েল লাইক স্ট্যান্ডার্ড প্রিন্টার্স। কালার প্রিন্টার যেমন ইনজেক্টের কালার হয়, লেজার জেটের কালার হয়, তার যা কোয়ালিটি, তার যা পারফরমেন্স, এই ধরনের প্রিন্টারে সাধারণত ওরম হয় না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা খুব ভালো হয়। বা এটিএম মেশিন থেকে যে আমাদের স্লিপ বেরোয়, পেমেন্ট টাকা তোলবার পর যে স্লিপটা বেরোয়, ওটাও কিন্তু থার্মাল প্রিন্টারে প্রিন্ট আউট। অ্যাট দ্য টাইম অফ প্রিন্টিং দ্য হাই হিট ক্যান হার্মফুল টু দ্য প্রিন্ট হেড। কনসিকুয়েন্টলি ইফ দ্য প্রিন্ট হেড ব্রেক্স ডাউন ইউ হ্যাভ টু পে ফর এ রিপেয়ার অর বাই এ নিউ ওয়ান। যেটা বললাম, খালি চেঞ্জ করার দরকার নেই, শুধু হেডটা যখন খারাপ হবে হেডটা পাল্টে নিলেই হবে। হেডটা কখন খারাপ হবে? এটা তো হিট করে হয়, হিট দিয়ে হয়, সুতরাং এটা খারাপ হওয়ার সম্ভাবনাটাও বাড়ে হেডটা। তো এই হচ্ছে থার্মাল প্রিন্টারের মোটামুটি একটা ব্রিফলি ডিসকাশন বা ব্রিফ ওভারভিউ দিলাম। পরবর্তীকালে অবশ্যই সমস্ত প্রিন্টারের সঙ্গে এগুলোরও হার্ডওয়্যার লেভেল বলো বা রিপেয়ারিং লেভেল বলো পরবর্তী ক্ষেত্রে আসবো, এই মুহূর্তে নয়। আর লাস্ট যেটা আমরা আছে প্লটারটা প্রিন্টারেরই খুব বড় সাইজ হয়। A plotter is a hardware device or a printer which was first invented by Eddington Rand in 1953. It is developed to print vector graphics and use a pencil, pen, marker or other writing tools for drawing continuous lines instead of using ink or toner. এখানে ইঙ্কও থাকে না আর টোনারও থাকে না, পেন, পেন্সিল, মার্কার এই ধরনের টেকনোলজি এখানে ইউজ করা হয়। It is widely used to print a hard copy of schematics and other similar application. হার্ড কপি ওই যেগুলো দেখবে বড় বড় হোর্ডিং থাকে বিভিন্ন রাস্তায়, বিরাট বড় প্রিন্ট আউট, কোনো কোম্পানির বলো বা কোনো খেলার বলো বা কিছুর বলো, বিরাট বড় যেগুলো থাকে সেইগুলো সাধারণত এই প্লটারে প্রিন্ট করা হয়। প্লটারের আবার এই এতগুলো ভাগ, 5 নম্বর ভাগ, এগুলো ডিটেলসে আর অত বলছি না, শুধু আমি এখানে উল্লেখ করে যাচ্ছি। ফ্ল্যাট বেড প্লটার, ইলেকট্রোস্ট্যাটিক প্লটার, ইনজেক্ট প্লটার, ড্রাম প্লটার, কাটিং প্লটার। ঠিক আছে, এইরকম বিভিন্ন ভাগ আছে। এই ভাগগুলো একবার তোমাদের ডিটেলসে দেখে নিও যে এই ভাগগুলো এখানে কি বলতে চাইছে, নাহলে এগুলো সাধারণ লেভেলে আমাদের পাবো না। এগুলো যারা খুব মানে হাই প্রোডাকশানে ইনভলভ, প্রিন্টিং ফ্যাক্টরিতে যেগুলো খুব বললাম গ্রাফিক্স বলো বা বড় বড় হোর্ডিং বলো, যেগুলো খুব হাই, এগুলো সাধারণ লেভেলে, ইউজার লেভেলে বা নর্মাল অফিস, ব্যাংক, এখানে সেখানে ওই সব প্লটার থাকে না। তো এই 5টা আছে ভাগ, এই 5টা তোমাদের জাস্ট বলে দিলাম, ডিটেলস আর কিছু বললাম না। এরপরে আসবো অ্যাডভান্টেজ অফ প্লটার। এই প্লটার ইজ কেপেবল অফ ওয়ার্কিং অন দ্য লার্জ শিট অ্যারাউন্ড 2 feet or more with
বেটার কোয়ালিটি। বললাম বড় বড় হোর্ডিংয়ে প্রিন্ট করতে গেলে ওই ফ্লেক্সের ওপর প্রিন্ট করতে গেলে এই প্লটারের সাহায্যে হয়। ইট ক্যান প্রিন্ট অন সিট, স্টিল, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, প্লাইউড অ্যান্ড এনি ফ্ল্যাট সিট মেটেরিয়াল ইনক্লুডিং পেপার। এতগুলোতে এর ওপর এখানে ব্যবহার করা যায় পেপার এবং তার সঙ্গে এতগুলো ব্যবহার করা যায় প্রিন্ট আউট নেওয়ার জন্য। ইট হ্যাজ দ্য এবিলিটি টু সেভ অল টেমপ্লেটস অ্যান্ড প্যাটার্নস অন দ্য ডিস্কে সেভ করা যায়, যা আমি ডিজাইনটা করে প্রিন্ট দেবো। Thus, it can overcome the problem to load the same pattern again and again. আমি এখন একটা লোড করে প্রিন্ট দিলাম, দিয়ে আবার পরবর্তী কাজে চলে গেলাম, তার মানে আগেরটাকে আমায় আবার লোড করতে হবে না, ওটা লোড করা থাকবে, সেখান থেকে আমি নিয়ে প্রিন্ট আউট করতে পারবো। প্লটারের এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। ফার্দারমোর, ইট ক্যান ড্র দ্য সেম প্যাটার্ন 1000 টাইমস উইদাউট এনি ডিগ্রেডেশন। একটা টেমপ্লেট একবার লোড হয়ে গেলে এটা 1000 বার কম করে ওখান থেকে নিয়ে টেনে প্রিন্ট আউট দেওয়া যায়, কোনো রকম চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। এরপরে আসবো ডিসঅ্যাডভান্টেজ অফ প্লটার। দ্য সাইজ অফ এ প্লটার ইজ ভেরি লার্জ, যেটা বললাম খুব বড় সাইজের হয়, দেন দ্য ট্র্যাডিশনাল সাধারণ প্রিন্টারের চেয়ে খুব বড় সাইজের হয়। প্লটার্স আর মোর এক্সপেন্সিভ অ্যাজ কম্পেয়ার টু এ ট্র্যাডিশনাল প্রিন্টার। প্লটারের দামও সাধারণ প্রিন্টারের চেয়ে অনেক গুণ বেশি হবেই। বুঝতে পারছো যেটা বললাম তোমাদের, রাস্তায় যে বড় বড় ফ্লেক্সগুলো টাঙানো থাকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেইগুলো যদি এখানে প্রিন্ট করতে হয়, তার মানে তার সাইজও বেশি হবে এবং সেটা এক্সপেন্সিভও হবে। আরেকটা যেটা এখানে বলে দিই, প্রিন্টার ইন্টারফেসেস মানে হচ্ছে প্রিন্টার আমরা কত রকমভাবে কম্পিউটারের সঙ্গে কানেকশান করতে পারি। এগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা তোমাদের বলেছি। যেমন ইউএসবি আমরা যখন পড়ানোর সময় ইউএসবি কর্ড কীভাবে প্রিন্টারে লাগানো হয়, মিনি ইউএসবি বলো বা যাই ভাবে, একদিকে থাকে আর একদিকে ইউএসবি থাকে যেটা সিস্টেমে লাগায়, সেটা তোমাদের বলেছি। ক্যাট 5 দিয়ে লাগানো যায়, ক্যাট 5 মানে ল্যানে। MPP 1150 লাগানো যায়, ফায়ারওয়্যারে লাগানো যায়, SCSI লাগানো যায়, সিরিয়াল পোর্ট দিয়ে লাগানো যায়, প্যারালাল পোর্ট যেগুলো ডট ম্যাট্রিক্স প্রিন্টারের প্যারালাল। এছাড়া তো ওয়াইফাই তো আছেই। আমি যদি প্রিন্টারটা ওয়াইফাই এনাবেল হয় বা নাও হয় ল্যানে থাকে, তাহলে আমরা আমাদের পয়েন্টটা যেটা সেখান থেকে প্রিন্ট নেবো, সে ল্যাপটপ হোক আর ট্যাব হোক, যাই হোক, মোবাইল হোক, সেটা সেম ওয়াইফাই যদি কানেক্ট করি তাহলে ওটা প্রিন্ট করা যাবে। এগুলো টিউএসবিগুলো আগে তোমাদের পড়িয়েছি, এগুলো আর বেশি পড়াচ্ছি না। ইউএসবি থেকে কিভাবে কি কানেকশান করা হয়, ইউএসবি দিয়ে এখানে কেবল কানেকশান হয়, এই যে এগুলো ইউএসবি যখন পড়ানোর সময় তোমাদের এখানে পড়িয়েছি, সেই জন্য এগুলো আর বেশি পড়াচ্ছি না। এই যে ইউএসবি প্রিন্টার, এটা হচ্ছে প্রিন্টারের দিকে থাকে, আর এটা সিস্টেম বা পিসির দিকে থাকে, ঠিক আছে। এই পোর্টটা এইখানে লাগবে। ল্যান কানেকশান যদি হয়, প্রিন্টারটা যদি ল্যান এনাবেল হয়, তাহলে ল্যান কানেকশানটা এইখানে লাগবে। ক্যাট 5 কানেকশান যেটা এক্ষুনি দেখালাম, ক্যাট 5 ল্যানের কানেকশান হয়, তাহলে একটা দিক সেম সিস্টেমের দিকে লাগবে, আর একটা দিক এই পোর্টে লাগবে, ল্যান পোর্টে লাগবে। এই যে এখানে বড় করে দেখানো আছে, ল্যান পোর্টে লাগবে। ল্যান পোর্টে লাগানোর একটাই সুবিধে, যে অনেকজন একসঙ্গে সেই প্রিন্টারটাকে বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। কেউ ধরো অ্যাকাউন্টসের ঘর থেকে অ্যাকাউন্টসের লোক সেটাকে প্রিন্ট দিল, এইচআরের রুমের থেকে এইচআর প্রিন্ট দিল, নর্মাল যারা ডেস্কটপে কাজ করছে তারা প্রিন্ট দিল। ল্যান থাকলে এটাই একটা সুবিধে। আর বাকি ফায়ারওয়্যারের মাধ্যমে, SCSIয়ের মাধ্যমে, SCSIর আবার ভাগ আছে, SCSI 1, 2, 3, এই যে SCSI 1, 2, 3 এইগুলো সব ভাগ আছে, এরকম ধরনের কানেকশানের মাধ্যমেও হয়। এগুলো ডিটেলসে আর পড়াচ্ছি না, কারণ এগুলো হচ্ছে সেরকমভাবে ইউজার লেভেলে সেরকমভাবে ইউজ হয় না বা দেখতে পাবে না, সেই জন্য এগুলো আর আমি এখানে ডকুমেন্ট নোট দিয়ে দিয়েছি, তোমরা দেখে রেখো। বিশেষ কিছু এখানে আর করার নেই। সিরিয়াল পোর্টটা অ্যাসিঙ্ক্রোনাস হবে সব সময়, কারণ ডাটাগুলো সিরিয়ালি যাবে, ঠিক আছে। তার ফলে যদি সিরিয়াল পোর্ট দিয়ে কোনো প্রিন্টার লাগানো হয় এবং প্রিন্ট করা হয়, অবভিয়াসলি সেই প্রিন্টারটা প্রিন্ট হতে সময় লাগবে, কারণ ডাটাটা এটা না গেলে এটা যেতে পারবে না, এটা না গেলে এটা যেতে পারবে না, এটা না গেলে এটা যেতে পারবে না, এরকমভাবে হয় বলে দেরি হবে। তার তুলনায়
যদি এখানে কম পোর্টের মাধ্যমে হয়, কম্পিউটারের দিকে এটা কম পোর্টের মাধ্যমে ইউজ হয়, সিরিয়াল পোর্টটাকে বলে কম পোর্ট। তাই তার তুলনায় যদি প্যারালাল পোর্ট লাগানো হয়, প্যারালাল পোর্টে ডাটা প্যারালালি চলে যাবে, তার ফলে একসঙ্গে এতগুলো ডাটা কানেক্ট হবে, ন্যাচারালি পার সেকেন্ডে বেশি ডাটা প্রিন্ট হবে। এটা 25 পিনে হয়, এটা 25 পিনের হয়। ঠিক আছে, তো আজকে এইটা দিয়ে আমরা প্রিন্টার শেষ করলাম। প্রিন্টার আর কিছু এই মুহূর্তে, এই কোর্সের আন্ডারে এই মুহূর্তে আর কিছু করাবো না। পরবর্তীকালে ক্ষেত্রে যদি আমরা যখন লেভেল 2-তে যাব, তখন অবশ্যই রিপেয়ারিং এবং হার্ডওয়্যার লেভেলে তোমাদের প্রিন্টারের ওপর অবশ্যই করাবো। ঠিক আছে, তাহলে পরের দিন আবার একটা এরকম পেরিফেরাল ডিভাইস নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। হার্ডওয়্যার যেহেতু কোর্স করছি, পেরিফেরাল ডিভাইস অবশ্যই জানতে হবে, কোনটা কি পেরিফেরাল ডিভাইস কাকে কি বলে, কীরকমভাবে কানেকশান হয়, কীরকমভাবে বেসিক ফাংশন করে, ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের বলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, বারবার দেখো। নিজেরা যদি বাড়িতে নিজেরা শিখতে হয়, বারবার দেখো, নিজেরা নোট নাও ভিডিওগুলো দেখে, এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুতি নাও। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। থ্যাংক ইউ।